আক্রান্ত হিন্দু সন্ন্যাসী হিরণময় মহারাজ, তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে এবং এই ঘটনার যখন জানতে পেরেছেন কার্তিক মহারাজ, বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ, তিনি তার সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন এবং এই নিয়ে তিনি কি বলছেন এই ঘটনার নিন্দা করে শুনুন। হাজার হাজার বছর যাবৎ মুনি ঋষিরা এখানে তপস্যা করেছেন, আর সেই দেশে আজকে সন্ন্যাসী সাধুদের প্রতি যে আচরণ হচ্ছে খুব দুঃখজনক। আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের জন্য আমরা সাধু সমাজ ডাক দেব। ইতিমধ্যেই আমরা মিটিং করব, আমাদের এই রামনবমীর সব পেরিয়ে গেলে মিটিং করে সিদ্ধান্ত নেব আগামী দিনে আমাদের বাংলায়। আপনি জানেন এই পুরুলিয়ায় যাওয়ার সময় গঙ্গাসাগরে কিছু সাধু আক্রান্ত হয়েছিল, তারপরে পিলভিটে পিটিয়ে মারা হলো। আমরা বাংলাতেও এরকম সাধু সমাজের সাধু সন্ন্যাসীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব। সেই সঙ্গে রাজ্য সরকারকে আমরা হুঁশিয়ারি দেব, যদি এইভাবে সাধু সন্ন্যাসী মঠ মন্দির আক্রান্ত হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমরা সেটা মিটিং করব আগামী কলকাতায়, কিছুদিনের মধ্যেই মিটিং করে সিদ্ধান্ত নেব। আমরা সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শান্তিপ্রিয় মানুষের কাছে আবেদন জানাবো, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে গরিমা, বাংলার যে ইতিহাস, বাংলার যে সংস্কৃতি, তাকে রক্ষা করতেই হবে। আমরা সেই নিয়ে আগামীতে মিটিং ডেকে আমরা সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত সাধু সন্ন্যাসী মত পথ ভুলে একটা কমন প্ল্যাটফর্মে আনার জন্য আহ্বান জানাবো। আমি এই দেশে চিরকাল সবাই আমরা বসবাস করেছি, সবাই থেকেছি। আমাদের হিন্দু ধর্মে একটা সাপ কামড়ে মানুষ মারা যায়, সাপকেও আমরা দুধ কলা দিয়ে পুজো করি। একটা পাথরকে শিব জ্ঞানে পুজো করি। শিব যেমন শান্ত সুন্দর, আবার শিব হচ্ছেন ধ্বংসের রুদ্রমূর্তি ধারণ করেন। এই সাধু সন্ন্যাসীরা দুই রূপই ধারণ করতে পারেন। আজকে পশ্চিমবঙ্গের, আমি ভারতবর্ষের সমস্ত সাধু সমাজকে আমাদের সেই মূর্তি, সেই রূপ ধারণ করার জন্য আমরা যার উপাসক, ভগবান রামচন্দ্রের উপাসক, তিনি শৌর্য বীর্যের প্রতীক। আমরা ভগবান কৃষ্ণের প্রতীক উপাসক। তিনি বলেছেন বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। বিনাশ কথাটা ব্যবহার করেছেন। আজকে আমি সাধু সন্ন্যাসীদের সেই রূপ ধারণ করার জন্য আমি আবেদন করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।